হ্যালো ডিজাইন পিপল, ডিজাইনের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে আপনি একটা খুব সহজে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারবেন সেইটাই। তো আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করি এই ধরনের ডিজাইন তো আপনি করতে পারবেনই। এই ডিজাইনের আইডিয়া থেকে আপনি কিন্তু আরও নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। তো বর্তমানে সোশ্যাল মিডিয়া ডিজাইন কিন্তু আহ, একটু ইউনিক করতে হবে, কারণ বর্তমানে এআই কিন্তু বেশিরভাগ সবাই এআই দিয়ে সোশ্যাল মিডিয়া ডিজাইনটা করতেছে তাদের নিজের প্রয়োজনে। সেই ক্ষেত্রে আপনি যদি ডিজাইনটাকে আপনার বেস্ট করতে হয়, তাহলে কিন্তু আপনার ডিজাইনটাকে অনেক বেশি মনোযোগী হতে হবে এবং ডিজাইনটাকে ইউনিক করে তুলতে হবে। এআই ডিজাইনের একটি এআই ডিজাইন যেগুলো করা হয় দেখবেন অনেক বেশি ইনফরমেশন থাকে, অ্যালাইনমেন্ট খুবই থাকে, হিজিবিজি থাকে। সেক্ষেত্রে আপনার ডিজাইনের খুবই মার্জিত এবং যতটুকু ইনফরমেশন প্রয়োজন ততটুকু ইনফরমেশন দিবেন। আর বালটি কোনো লেখা আমার মনে হয় না দেওয়া উচিত একটা ডিজাইনের মধ্যে। অ্যাকচুয়ালি ডিজাইনের কিছু রুলস আছে, প্রত্যেকটা জিনিসের কিছু রুলস থাকে। যেমন ডিজাইনের রুলসের ক্ষেত্রে ডিজাইন প্রিন্সিপাল, কালার থিওরি এবং টাইপোগ্রাফি, এই তিনটা বিষয় যদি আপনি মাথায় রেখে একটা ডিজাইন করতে পারেন, তাহলে আশা করি আপনার ডিজাইনটা খুবই সুন্দর এবং ডিজাইনটাকে ফুটিয়ে তোলা সম্ভব। মাথায় রেখে না, এই তিনটা ডিজাইন আপনাকে মাথায় রেখেই করতে হবে, কারণ এই তিনটা ডিজাইন তিনটা বিষয় হচ্ছে একটা ডিজাইনের রুলস: ডিজাইন প্রিন্সিপাল, কালার থিওরি এবং টাইপোগ্রাফি। এই বিষয়ে যদি আপনি না জানেন, তাহলে অবশ্যই এআই কিংবা গুগলের সাহায্য নিতে পারেন। তারা কিন্তু খুব সহজে আপনাকে এই বিষয়টাকে ধরে ধরে শিখাই দেবে। তো এই তিনটা জিনিস আপনি মাথায় রাখবেন। আবারও বলতেছি যে ডিজাইন প্রিন্সিপাল, কালার থিওরি এবং টাইপোগ্রাফি। ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে আপনার যে একটা ডিজাইনের মধ্যে ঠিক কতটুকু কি রাখতে হবে, কোন জিনিসটা রাখলে ডিজাইনের একটা ডিজাইনের ভিতরে আপনি চাইলে তো হুট করে কোনো জিনিস আনতে পারেন না, কতটুকু মার্জিতভাবে একটা ডিজাইন করতে হবে সেটা শিখাবে। কালার থিওরি আপনার একটা ডিজাইনের মধ্যে কতটুকু কালার থাকবে, কোন কালারটা কতটুকু থাকবে, এই কালারের সাথে এইটা যাবে কিনা, ওই আপনি একটা লাল কালার দিচ্ছেন ওর ভিতরে অন্য কালার দিয়ে দিচ্ছেন, একটা মেইনটেন যে বিষয়টা কালার থিওরি সেটাই বলে। আর টাইপোগ্রাফি হচ্ছে একটা ডিজাইনের খুব খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ টাইপোগ্রাফি ছাড়া কখনো একটা ডিজাইন ফুটিয়ে তোলা সম্ভব না। যেহেতু আমরা বেশিরভাগ বাংলাদেশে ক্লায়েন্টের কাজ করে থাকি, তো আমাদের জন্য টাইপোগ্রাফি বিষয়টা খুবই মাথায় খুবই ভালোভাবে এটা শিখতে হবে এবং এটাকে করতে হবে। তো আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ভিডিও আসবে, হয়তো আরও 4-5টা ভিডিও আসবে। এরপরে কিন্তু আমরা ইলাস্ট্রেটারে চলে যাব, ইলাস্ট্রেটারের লোগো তৈরি করা শিখবো। লোগো যত প্রকার লোগো আমরা করতে পারি সবকটা লোগো করব। বিজনেস কার্ড, লোগো ডিজাইন, লোগোর এ টু জেড লোগোর ফুল প্রজেক্ট আমরা দেখাবো, কীভাবে আপনি লোগোটা ডিজাইন করবেন এবং ওইটার মোকআপ করে আপনি একটা ফুল প্রজেক্ট বানিয়ে বিহান্সে আপলোড করবেন। এ টু জেড আমরা কিন্তু দেখানোর ট্রাই করব। তো এই যে চ্যানেলটা এমডি হাসিবুর রহমান, এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি ডিজাইন নাও হয়ে থাকেন, আপনি শিখতেছেন, ভিডিওগুলো দেখে আপনার যদি একটু উপকার হয়ে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের আরেকটা ফেসবুক পেজ আছে এমডি হাসিবুর নামে, আমি হয়তো লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওই পেজটাকে একটু ফলো করে রাখবেন। আমরা যারা ডিজাইনার আছি, ওই পেজটা হচ্ছে আমাদের একটা কমিউনিটি হবে, যেখানে আমরা সবাই আমাদের সপ্তাহে একটা মিটিং করতে পারি আমরা, যেখানে সবাই সব ধরনের কথা বলতে পারি। আমার কাছে যদি এক্সট্রা ক্লায়েন্ট থাকে, আপনাকে আমি ডেলিভারি করে দিলাম, বা আপনার কাছে যদি এক্সট্রা ক্লায়েন্ট থাকে অন্য কাউকে দিলেন। এইভাবে আমরা একটা কমিউনিটি করার ট্রাই করব, যেখানে সব ধরনের সব ডিজাইনাররা থাকবে এবং সবাইকে সবাই হেল্প করবে। তাহলে কিন্তু বিষয়টা আমাদের অনেক সহজ এবং ইজি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে বা কাজে আসে, অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।